2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার 143 নম্বর ডায়মন্ড হারবার কেন্দ্রটি এবার রাজ্যের অন্যতম চর্চিত আসনে পরিণত হয়েছে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও দেখার জন্য। এই কেন্দ্রটি শুধু একটি সাধারণ বিধানসভা কেন্দ্র নয়, বরং রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং প্রতীকী গুরুত্ব বহন করে। কারণ এই অঞ্চল দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে এখানে যদি রাজনৈতিক সমীকরণে পরিবর্তন ঘটে, তবে তার প্রভাব রাজ্য রাজনীতির ওপর ব্যাপকভাবে পড়তে পারে। এই কেন্দ্রে মূল লড়াইয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিজেপির প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থী। এই তিন প্রার্থীর লড়াইকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, যা ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ডায়মন্ড হারবার কেন্দ্রটি বরাবরই রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। রাজ্যের মুখ্যমন্ত্রীর দলের প্রভাব এখানে দীর্ঘদিন ধরে বজায় রয়েছে। স্থানীয় স্তরে সংগঠন শক্তিশালী, কর্মী সমর্থকদের উপস্থিতি উল্লেখযোগ্য এবং উন্নয়নের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভোট ব্যাংকও সুসংহত করা হয়েছে। ফলে এই কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে জয় পাওয়া যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। তবে 2026 সালের নির্বাচনে পরিস্থিতি কিছুটা ভিন্ন বলে মনে করা হচ্ছে। বিজেপি গত কয়েক বছরে দক্ষিণ 24 পরগনা জেলায় নিজেদের সংগঠনকে মজবুত করার চেষ্টা করেছে। কেন্দ্রীয় নেতৃত্বের প্রচার, স্থানীয় ইস্যুকে সামনে আনা এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তারা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে বিজেপির প্রার্থী দীপক কুমার হালদারকে ঘিরে একটি নতুন আশার সঞ্চার হয়েছে দলের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই কেন্দ্রের ভোটের ফলাফল নির্ভর করবে মূলত স্থানীয় ইস্যু, প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং ভোটারদের মনোভাবের ওপর। যেমন বেকারত্ব, পরিকাঠামো উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কেন্দ্রীয় বনাম রাজ্য সরকারের প্রকল্পের প্রভাব, এই সব বিষয় ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পান্নালাল হালদার দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সক্রিয় রাজনীতি করছেন। স্থানীয় মানুষের সঙ্গে তার যোগাযোগ এবং সংগঠন চালানোর দক্ষতা তাকে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে বিরোধীদের অভিযোগ, এলাকায় দুর্নীতি, কাটমানি এবং প্রশাসনিক পক্ষপাতিত্ব নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভ যদি ভোটে প্রতিফলিত হয়, তাহলে তৃণমূলের জন্য তা বিপদের কারণ হতে পারে। অন্যদিকে বিজেপির দীপক কুমার হালদার নিজেকে পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি দাবি করছেন যে এলাকার উন্নয়নের জন্য একটি বিকল্প রাজনৈতিক শক্তি প্রয়োজন এবং বিজেপি সেই পরিবর্তন আনতে সক্ষম। তার প্রচারে দেখা যাচ্ছে যুব সমাজের অংশগ্রহণ, যা বিজেপির জন্য একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। কংগ্রেসের প্রার্থী গৌতম ভট্টাচার্য যদিও এই লড়াইয়ে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে, তবুও কিছু নির্দিষ্ট ভোট ব্যাংকে তার প্রভাব রয়েছে। বিশেষ করে ঐতিহ্যবাহী কংগ্রেস সমর্থক এবং কিছু সংখ্যালঘু ভোটারের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে ত্রিমুখী লড়াইয়ে তিনি কিংমেকারের ভূমিকাও নিতে পারেন। 29 এপ্রিল 2026 তারিখে এই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যা দ্বিতীয় দফার অন্তর্গত। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারের তীব্রতা। রাস্তায় রাস্তায় মিছিল, দেওয়াল লিখন, সোশ্যাল মিডিয়ায় প্রচার, সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভোটারদের মনস্তত্ত্ব। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন এক দল ক্ষমতায় থাকলে মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে স্থিতিশীলতার জন্য মানুষ পুরনো দলকেই সমর্থন করে। ডায়মন্ড হারবারে এই দুই প্রবণতার মধ্যে কোনটি প্রাধান্য পাবে, সেটাই এখন বড় প্রশ্ন। আপনার দেওয়া তথ্য অনুযায়ী যদি ধরা হয় যে বিজেপির দীপক কুমার হালদার জয়ী হবেন এবং তৃণমূলের পান্নালাল হালদার বড় ব্যবধানে পরাজিত হবেন, তাহলে তা নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক বার্তা বহন করবে। এর অর্থ হবে তৃণমূলের শক্ত ঘাঁটিতেও ফাটল ধরেছে এবং বিজেপি সেই সুযোগকে কাজে লাগাতে পেরেছে। তবে বাস্তবে নির্বাচন একটি অত্যন্ত অনিশ্চিত প্রক্রিয়া। শেষ মুহূর্তের ভোটারদের সিদ্ধান্ত, ভোটের শতাংশ, বুথ ম্যানেজমেন্ট, এমনকি আবহাওয়ার মতো বিষয়েও ফলাফল
ফলাফলে প্রভাব ফেলতে পারে। তাই চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সবসময়ই ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে বলা যায় 143 ডায়মন্ড হারবার কেন্দ্রটি 2026 সালের বিধানসভা নির্বাচনে একটি হট সিট হয়ে উঠেছে। এখানে কে জিতবে তা শুধু একটি আসনের ফলাফল নয়, বরং তা রাজ্যের সামগ্রিক রাজনৈতিক প্রবণতার দিক নির্দেশ করবে। বিজেপির উত্থান, তৃণমূলের অবস্থান এবং কংগ্রেসের প্রভাব, এই তিনটি বিষয়ের সমন্বয়ে এই কেন্দ্রের ফলাফল একটি বড় রাজনৈতিক চিত্র তুলে ধরবে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে। শেষ পর্যন্ত গণতন্ত্রের উৎসবে অংশ নিয়ে ভোটাররাই নির্ধারণ করবেন কে হবেন ডায়মন্ড হারবারের আগামী দিনের প্রতিনিধি। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দক্ষিণ 24 পরগনার 143 নম্বর ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র। সাধারণ একটি আসন হলেও এবারের নির্বাচনে এই আসন যেন এক প্রতীকী লড়াইয়ের মঞ্চ, যেখানে মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠিত শক্তি বনাম পরিবর্তনের দাবি। এই কেন্দ্রে মূল লড়াইয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পান্নালাল হালদার, বিজেপির দীপক কুমার হালদার এবং কংগ্রেসের গৌতম ভট্টাচার্য। তিনটি ভিন্ন রাজনৈতিক দর্শন, তিনটি আলাদা কৌশল এবং তিনটি পৃথক ভোট ব্যাংক, সব মিলিয়ে এই আসন হয়ে উঠেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার এক উজ্জ্বল উদাহরণ। ডায়মন্ড হারবার দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই অঞ্চলে একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। গ্রামীণ সড়ক, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার প্রসার, এসব ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন হয়েছে বলে তৃণমূল দাবি করে। ফলে স্বাভাবিকভাবেই দলের প্রার্থী পান্নালাল হালদার একটি শক্তিশালী অবস্থান থেকে লড়াইয়ে নামছেন। কিন্তু রাজনীতিতে কোনো অবস্থান চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে মানুষের প্রত্যাশা বাড়ে, আর সেই প্রত্যাশা পূরণ না হলে তৈরি হয় ক্ষোভ। বিরোধীরা ঠিক এই জায়গাতেই আঘাত হানতে চাইছে। দুর্নীতি, কাটমানি, স্থানীয় স্তরে অসন্তোষ, এই সব অভিযোগকে সামনে এনে বিজেপি তাদের প্রচারকে আরও ধারালো করে তুলেছে। বিজেপির প্রার্থী দীপক কুমার হালদার এই নির্বাচনে পরিবর্তনের মুখ হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তিনি দাবি করছেন যে এলাকার উন্নয়নের জন্য একটি বিকল্প রাজনৈতিক শক্তি প্রয়োজন এবং বিজেপি সেই পরিবর্তন আনতে সক্ষম। তার প্রচারে দেখা যাচ্ছে যুব সমাজের অংশগ্রহণ, যা বিজেপির জন্য একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। কংগ্রেসের প্রার্থী গৌতম ভট্টাচার্য যদিও এই লড়াইয়ে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে, তবুও কিছু নির্দিষ্ট ভোট ব্যাংকে তার প্রভাব রয়েছে। বিশেষ করে ঐতিহ্যবাহী কংগ্রেস সমর্থক এবং কিছু সংখ্যালঘু ভোটারের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে ত্রিমুখী লড়াইয়ে তিনি কিংমেকারের ভূমিকাও নিতে পারেন। 29 এপ্রিল 2026 তারিখে এই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যা দ্বিতীয় দফার অন্তর্গত। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের তীব্রতা। রাস্তায় রাস্তায় মিছিল, দেওয়াল লিখন, সোশ্যাল মিডিয়ায় প্রচার, সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভোটারদের মনস্তত্ত্ব। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন এক দল ক্ষমতায় থাকলে মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে স্থিতিশীলতার জন্য মানুষ পুরনো দলকেই সমর্থন করে। ডায়মন্ড হারবারে এই দুই প্রবণতার মধ্যে কোনটি প্রাধান্য পাবে সেটাই এখন বড় প্রশ্ন। আপনার দেওয়া তথ্য অনুযায়ী যদি ধরা হয় যে বিজেপির দীপক কুমার হালদার জয়ী হবেন এবং তৃণমূলের পান্নালাল হালদার বড় ব্যবধানে পরাজিত হবেন, তাহলে তা নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক বার্তা বহন করবে। এর অর্থ হবে তৃণমূলের শক্ত ঘাঁটিতেও ফাটল ধরেছে এবং বিজেপি সেই সুযোগকে কাজে লাগাতে পেরেছে। তবে বাস্তবে নির্বাচন একটি অত্যন্ত অনিশ্চিত প্রক্রিয়া। শেষ মুহূর্তের ভোটারদের সিদ্ধান্ত, ভোটের শতাংশ, বুথ ম্যানেজমেন্ট, এমনকি আবহাওয়ার মতো বিষয়েও ফলাফলে প্রভাব ফেলতে পারে। তাই চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সবসময়ই ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে বলা যায় 143 ডায়মন্ড হারবার কেন্দ্রটি 2026 সালের বিধানসভা নির্বাচনে একটি হট সিট হয়ে উঠেছে। এখানে কে জিতবে তা শুধু একটি আসনের ফলাফল নয়, বরং তা রাজ্যের সামগ্রিক রাজনৈতিক প্রবণতার দিক নির্দেশ করবে। বিজেপির উত্থান, তৃণমূলের অবস্থান এবং কংগ্রেসের প্রভাব, এই তিনটি বিষয়ের সমন্বয়ে এই কেন্দ্রের ফলাফল একটি বড় রাজনৈতিক চিত্র তুলে ধরবে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে। শেষ পর্যন্ত গণতন্ত্রের উৎসবে অংশ নিয়ে ভোটাররাই নির্ধারণ করবেন কে হবেন ডায়মন্ড হারবারের আগামী দিনের প্রতিনিধি। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দক্ষিণ 24 পরগনার 143 নম্বর ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র।
সাধারণ একটি আসন হলেও এবারের নির্বাচনে এই আসন যেন এক প্রতীকী লড়াইয়ের মঞ্চ, যেখানে মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠিত শক্তি বনাম পরিবর্তনের দাবি। এই কেন্দ্রে মূল লড়াইয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পান্নালাল হালদার, বিজেপির দীপক কুমার হালদার এবং কংগ্রেসের গৌতম ভট্টাচার্য। তিনটি ভিন্ন রাজনৈতিক দর্শন, তিনটি আলাদা কৌশল এবং তিনটি পৃথক ভোট ব্যাংক, সব মিলিয়ে এই আসন হয়ে উঠেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার এক উজ্জ্বল উদাহরণ। ডায়মন্ড হারবার দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই অঞ্চলে